আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এগুলোকে এক্সিবিট করা হয়েছে ভগবতপুর কুমির প্রকল্পে। আপনারা পড়ে নিতে পারবেন। দেখুন পরপর পরপর আমরা দেখে দিচ্ছি। এবারে ক্রোকোডাইলস অফ ইন্ডিয়া, ভারতের কত ক্রোকোডাইল আছে। এটা যেটা সবচেয়ে বড় কথা যে ভাগবতপুর কুমির প্রকল্পের একটা ইতিহাস আপনাদের কাছে দিয়ে দিই, যে এইটা কিন্তু জানতেই হবে। এইটা জানার জন্যে আমি বলি যে ভাগবতপুর কুমির প্রকল্পটার সূচনা হয়েছিল 1976 সালে। 1976 সাল। প্রথম বছরে 32টা ডিম সংগ্রহ হয়েছিল ডাবরহানা খাল থেকে। ভগবতপুর কুমির প্রকল্পের ভিতরে জলাশয় থেকে প্রথম 1982 সালে ডিম সংগ্রহ করা হয়। তারপর থেকে প্রতি বছর সেখান থেকে ও প্রকল্পের আশেপাশে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করে ডিম ফুটিয়ে বাচ্চাদের বড় করে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়। ভগবতপুর কুমির প্রকল্পের ব্যবস্থাপনা এমনই যাতে প্রাকৃতিকভাবে এখানকার জলাধারগুলোতে জোয়ার ভাটার প্রভাব বজায় থাকে। এটি কিন্তু স্পেশালিটি ভগবতপুরের, যে জোয়ার ভাটা খেলছে প্রাকৃতিকভাবে, এটি সবচেয়ে স্পেশালিটি। এবারে যেভাবে কুমিরদের প্রজনন এবং প্রতিপালনের ব্যবস্থা করা হয় সেগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন, একদম বাংলাতে লেখা আছে, সুতরাং অসুবিধার খুব একটা হবে না। আর এর ইতিহাসটার পেছনে তো 1976 সাল আর যে 2026 সাল, সেই 76 সাল থেকে এখন 26 সাল বিভিন্ন ঝড় ঝাপটা গেছে, প্রাকৃতিক দুর্যোগ গেছে, তাও ভাগবতপুর কুমির প্রকল্প এখনো আছে। হয়তো কিছু ভেঙে টেঙে গেছে, তাকে আবার রিনোভেট করার জন্য নিশ্চয়ই পরিকল্পনা এই সব দপ্তর নেবে, বন দপ্তর নেবে আশা করব, এবং এতে যাতে আরও পর্যটক বাড়ে সেটি আশা করব। পর্যটকরা আসতে চাইছেন সুন্দরবনের এই জায়গাতে, বিশেষ করে এই ধরনের একটা কুমির প্রকল্পের মধ্যে। ক্রোকোডাইল ফ্যাক্ট ফাইল দেখতেই পাচ্ছেন, পরিষ্কারভাবে ইংরেজিতে লেখা আছে, হাউ লং ডাজ এ ক্রোকোডাইল লাইভ। এটা পরিষ্কার আছে, ক্রোকোডাইল দেখা যাচ্ছে 50 বছর মিনিমাম অ্যাভারেজ বাঁচে, এবং কিছু কিছু রেকর্ডে পাওয়া যাচ্ছে 80 বছর পর্যন্ত তার হচ্ছে বাঁচছে বলে এরম ক্যাপাবিলিটিটা আছে। হ্যাঁ, এবারে দেখুন যেটা ইংরেজিতে লেখা আছে তার বাংলা সংস্করণটা করা আছে কুমির কথা। কুমির কতদিন বাঁচে? সাধারণত কুমিরেরা গড়ে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে, আগেই বলেছি, এবং চিড়িয়াখানার কুমির প্রায় 80 বছর পর্যন্ত বেঁচেছে এমন তথ্য কিন্তু রয়েছে। কুমির কতক্ষণ জলে ডুবে থাকতে পারে একটা কুমিরের আকারের উপর নির্ভর করে, তবে সাধারণত একটা পূর্ণবয়স্ক কুমির 15 থেকে 20 মিনিটের মতো জলের নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে। কুমিরের কটা দাঁত থাকে? কুমিরের মুখের ভিতর সব মিলে 64 থেকে 69টা দাঁত থাকে। একটা দাঁত পড়ে গেলে সেই স্থানে আবার নতুন দাঁত জন্মায়। কুমিরের জীবদ্দশায় প্রায় 50 বার দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত জন্মাতে পারে। চিন্তা করুন কি অবস্থা। কুমির কি ডাকতে পারে? কুমির অসুবিধায় পড়লে, ভয় পেলে প্রজনন ঋতুতে পুরুষ কুমির মেয়ে কুমিরকে আকৃষ্ট করার জন্য অনেক সময় নানান শব্দ করে থাকে। কুমিরের প্রজনন কিভাবে হয়? মিলনের পরে মেয়ে কুমির একটা উপযুক্ত স্থান নির্বাচন করে বাসা বানায়। সেই বাসায় সে 70টা অবধি ডিম পাড়ে। ডিমগুলো ফুটতে সময় নেয় 80 থেকে 90 দিন। আর্দ্রতা ও উষ্ণতা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। নোনা জলের কুমির কিভাবে নোনা জলে থাকে? কুমির অসমারের রেগুলেশন পদ্ধতি, এটা ইংরেজি কথা যদিও, শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বা ক্লোরাইড আয়ন তাদের জীবে অবস্থিত নুন গ্রন্থি দিয়ে শরীর থেকে বার করে দিতে সক্ষম হয়। এই ক্ষমতা থাকার জন্য অতিরিক্ত নোনা জলেও স্বচ্ছন্দে বাস করতে পারে নোনা জলের কুমির। কুমির হাঁকড়ে রোদ পায় কেন? ওই যে হাঁকড়ে রোদ পাওয়ার ছবি দেখলেন। কুমির ঠান্ডা রক্তের প্রাণী, তাই শরীরের উষ্ণতা বজায় রাখতে এরা মূলত শীতকালে অনেকটা সময় রোদ পায়। যেহেতু কুমিরের কোনো শ্বেত গ্রন্থি নেই, তাই অতিরিক্ত তাপ গ্রহণ করে ফেললে মূলত 3টি উপায়ে তারা হ্রাস করে। প্রথমত তারা হাঁকড়ে থাকে, যাতে মুখের নরম এবং ভেজা ত্বকের মাধ্যমে শরীরের উষ্ণতা খানিক কমাতে পারে। দ্বিতীয়ত তারা ছায়ায় চলে যায়, তাতেও না হলে তারা জলে নেমে পড়ে। মুখের ত্বকের সামনে শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ পদ্ধতিটিকে সেটি থার্মো রেগুলেশন বলা হয়। এটা থার্মো রেগুলেশন বলা হচ্ছে। হ্যাঁ, কুমির কত বড় হতে পারে? সাধারণত ছেলে কুমির মেয়ে কুমিরের থেকে দীর্ঘ অনেক লম্বা হয়। আমাদের নোনা জলের কুমির সর্বোচ্চ 23 ফুট পর্যন্ত হতে দেখা যাচ্ছে। পৃথিবীর কুমির প্রজাতির মধ্যে এরাই আকারে কিন্তু সবচেয়ে বড়। চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে বড় কুমিরটা কিন্তু এই সুন্দরবনে 23 ফুট পর্যন্ত, এবং পূর্ণবয়স্ক ঘড়িয়াল ও আকারে প্রায় এদেরই মতোই। আবার আফ্রিকার বামন কুমির কখনোই দৈর্ঘ্যে 5 ফুটের বেশি হয় না। কুমির কি শুনতে পায়? হ্যাঁ পায়।
তারা বহুদূর থেকে তারা যাদের আওয়াজ শুনতে পায় তাতে সাড়াও দেয়। পরীক্ষানুভাবে দেখা গেছে যে কুমির সময়ের সঙ্গে সঙ্গে প্রশিক্ষকের কথাও বুঝতে পারে, কুমির এমনকি জলের তলায়ও শুনতে পায়। তাই এটা প্রাণী এবং পরিবেশের সংরক্ষণ, আদপে মানুষেরই সংরক্ষণ, এটি বলেছেন কুমির কথার মধ্যে। আমরা ভাগবত থেকে অনেক কিছু জানতে পারলাম। কুমিরের সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে গেলেন, বুঝতে তো যাক, ভাগ্যক্রমে আমি তখন বলেছিলাম প্রথমেতে যে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের মধ্যে আছেন একেবারে ভীষণ তুর্কি তরুণ একজন রেঞ্জার, যেটা দরকার, যেটা এই 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 প্রফেশনেতে, শেখ মনিরুদ্দিন সাহেব। আমি তাকে বলবো যে আপনি কিছু বলুন যে আপনার এই ভাগবতপুরের সম্পর্কে বা আপনার ফরেস্ট লাইফ সম্পর্কে একটু বলুন ছোট ছোট। আমাদের তো এটা একটা ক্রোকোডাইল প্রজেক্ট। হ্যাঁ, তো এর মধ্যে যথেষ্ট এই গ্রামটা যেটা আছে, এই গ্রামটা টোটাল এই আমাদের কুমির প্রজেক্টটার উপরই ডিপেন্ডেন্ট করে এদের অর্থনীতিটা নির্ভর করে। হ্যাঁ, তারপরে এখানে টুরিস্ট প্লেস ভালো সংখ্যায় আছে এখনো। আপনার আমি হিসাবটা ঠিক বলতে পারছি না, কিন্তু ঠিকঠাক টুরিস্ট আছে এখনো। হ্যাঁ। একটা রেভিনিউ ভালো মতো হয় এখান থেকে সরকারের। হ্যাঁ। আর আমাদের অনেক কিছু দেখছেন ভেঙে গেছে, আমফানে বা ইয়াসে অনেক কিছু ড্যামেজ হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে চেষ্টা চলছে সেগুলো রিকভারি করার, হ্যাঁ। বিভিন্ন রকম ফান্ড থেকে সেগুলো যাতে আরো মানুষের কাছে তুলে ধরা যায়। এই কুমির যেটা প্রকল্প- আকর্ষণটা হ্যাঁ, বাড়ানো বাড়ানো যায়। যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। হ্যাঁ। আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, অনেক প্রপোজালও দেওয়া আছে, সেগুলোর বাস্তবতা কুমির হওয়ার জন্য প্রকল্প। আমরা ওয়েট করে আছি, হলে আরো ভালো একটা হবে। ইতিহাস আমরা এই কুমির প্রকল্পে, আরো যে মিউজিয়ামটা দেখা সবসময় পর্যটকদের আপনারা ওয়েলকাম করছেন, আসুন আরো। একদম একদম। এবং আপনাদের এখানে থেকে মানে কতজন এখন কাজ করছেন মোটামুটি, এটা তো আপনার জানা আছে? আমার এখানে কাজ করছে মোটামুটি তাও টোটাল 26 জন। 26 জন, মানে 26 জন স্টাফ নাকি? 26 মানে আমার অফিসার থেকে আরম্ভ করে আমার সব স্টাফ লেবার নিয়ে 26 জন। 26 জন। আর এই খাবার দেওয়া টেওয়া ইত্যাদি টিত্যাদি সব ব্যাপার ট্যাপারগুলো? হ্যাঁ, আমাদের রুটিন আছে, রুটিন অনুযায়ী খাবার দেওয়া হয়। আচ্ছা। আমাদের খাবার দেওয়ার জন্য, কুমিরের পরিচর্যা করার জন্য আলাদা লোক আছে। হ্যাঁ। তারা তাদের নিজেদের মতোই তারা খুবই সুন্দরভাবে এবং তারা অতি বিচক্ষণতার সঙ্গে সেগুলো করে। হ্যাঁ। এবং কুমিরগুলোকে একদম বাচ্চাদের মতোই আমরা দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কুমির তো খুব বেড়ে গিয়েছিল, প্রচুর পরিমাণে কুমির যখন মানে প্রকল্প যখন একদম ভীষণ মানে ভালো জায়গায়, তখন কুমিরের এত বেশি, তখন কুমির কিন্তু খুব বেড়ে গিয়েছিল। এখন কুমিরের পজিশনটা কিরম আছে সুন্দরবনের এই পোর্শনটা? কুমিরের মানে হচ্ছে আমাদের প্রজেক্টটা বলতে চাইছি, হ্যাঁ, হ্যাঁ, এখানে কুমির আছে টোটাল 90, মানে 89 জনটা টোটাল। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে 12টা আছে আপনার অ্যাডাল্ট, আর বাকিগুলো সাব অ্যাডাল্ট। আচ্ছা আচ্ছা। এরপরে যদি যেগুলো সাব অ্যাডাল্ট আছে সেগুলো যদি আরো বড় হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীকালে আমাদের হায়ার অথরিটির পারমিশন নিয়ে সেগুলো আবার ওয়াইল্ডে রিলিজ করা হয়। আচ্ছা আচ্ছা। এটাই আমাদের প্রসিডিওর। আচ্ছা আচ্ছা, এটাই প্রসিডিওর। তো আপনারা এমনি যে নদীতে যে কুমির ছাড়ছেন, তখন কোন সময় থেকে ছাড়েন, কোন বয়স থেকে ছেড়ে দেন? যখন এই ক্রোকোডাইলটা কোন সাইজ, কত মাসে? একটু যখন ধরুন সাপোজ ধরে নিন 1 মিটার, একটু 1 মিটার থেকে একটু বড় হয়ে গেল, 1 মিটার বা তার একটু বড় হয়ে গেল, তখন সেটা মানে রিপোর্ট পাঠাতে হয় যে আমাদের কুমিরগুলো এরকম বড় হয়ে গেছে। সেটা তারপরে সেটা সিনিয়র অফিসাররা ডিসাইড করে কখন ছাড়া হবে, রিলিজ করা হবে কখন, সেটা ওনাদের উপর ডিপেন্ড করে। এইখানে তো এই প্রকল্পের একটা বিশাল আকর্ষণ ছিল আমাদের, আপনাদের এই সামনে ঢুকি মতো যেটা এক্সিবিট করা হতো কুমির প্রকল্পের, সেই মিউজিয়ামটা একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আমি এর আগেও এসে দেখলাম যে একদম ডিস্ট্রয়, যদি ওটা ইয়াস বা ঝড় গেছে, আমফান গেছে, কিন্তু ওটাকে কোনো রিনোভেট করার জন্য ওটা প্রপোজাল পাঠানো আছে, ওটা স্যাংশন হলে ওটাও রিনোভেশন হয়ে যাবে এবং ওটা নতুন করে প্রপোজালও দেওয়া আছে।